একদিন আগে খেলায় মেতে থাকা দুটি শিশু আজ প্রাণহীন। ঘর জুড়ে রাজ্যের স্তব্ধতা, কান্নায় ভারী হয়ে আছে চারপাশ। শুক্রবার বিকেলে টঙ্গীর পূর্ব আরিশপুর জামাইবাজারের সেতু ভিলার 8তলা ভবনের 2য় তলার একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় 6 বছরের মালিহা ও 4 বছর বয়সী আব্দুল্লাহর মরদেহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মেঝেতে পাশাপাশি পড়েছিল দুটো নিথর ছোট্ট শরীর, গলা, বুক আর হাত জুড়ে ক্ষতচিহ্ন। এমন নির্মমতায় হতবাক প্রতিবেশীরা, স্তব্ধ বাবা মা। আমার ওয়াইফের একটু সমস্যা আছে, আমি পুলিশে বলছি এবং আমি বলছি যে আমার রুমের সামনে ক্যামেরা আছে, নিচে সিকিউরিটি গার্ড আছে, 8-10টা ক্যামেরা আছে, যে কোনো একটা পিঁপড়া বাড়িল পিঁপড়াটাও দেখবো। ছেলেরা মেয়েটা এরকম ঘুমাইছে, আমার মেয়েটা গেছে গা দরজা খুললা, দরজা না লাগা খেয়ে ঘুমাইছিলাম, ঘুমাতে ওইটা দিয়ে দরজা খোলা আমার বাচ্চা দিয়ে লাগছে। বাড়ি গিয়ে বলতেছে ভাই ওঠেন, আমার বাচ্চার একটা দিন বাইরে লাগছে। তো দৌড়ে আইসে আইয়া দিয়ে অবস্থা, আমার ভাই স্ট্যান্ডে চলে গেছে, বাস্তিটা আমার বাসা খালি ছিল, বাকিটা আল্লাহকে তো বড় কি আমি বলতে পারতেছি না। পুলিশ জানায় নিহত 2 শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কেন বা কী কারণে তাদের হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য বাবা মা দুজনকেই থানায় রাখা হয়েছে। মেয়ে বাসার থেকে বের হয়ে তার পাশেই তার চাচার বাসা, দরজাটা খুলে তার চাচার বাসায় চলে যায়, যে কটা ফ্ল্যাটের দরজাটা খোলা ছিল আর কি। তো সেই সুযোগে মানে কেউ হয়তো বাচ্চা দুটোকে মানে হত্যা করেছে, এবং কে করেছে কিভাবে হয়েছে সেটি আমরা এখনো সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টায় আছি। 2 শিশুর মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর দাবি দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা হোক। ইফতেখার রায়হান, এখন গাজীপুর।